মা দুর্গা আমাদের কাছে বিভিন্নভাবে আবির্ভূত হন। কখনো তিনি দশভুজা, কখনো তিনি সিংহবাহিনী, আবার ওই সিংহবাহিনী কত রূপ পাল্টাচ্ছেন কিন্তু সিংহবাহিনীই থাকছেন। মহিষাসুরমর্দিনী, সেটাও সিংহবাহিনী। আবার যখন জয় দুর্গা দেখছি সেটাও সিংহবাহিনী। আবার যখন দেখছি আমাদের জগদ্ধাত্রী মা, সেটাও সিংহবাহিনী। কিন্তু তার রূপের পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে দশভুজা, চতুর্ভুজা। আবার জগদ্ধাত্রী যেমন চতুর্ভুজা, বিপত্তারিণী মাও কিন্তু সেই চতুর্ভুজা, অর্থাৎ যেটা জয় দুর্গা বলা হচ্ছে। তো আমরা বিপত্তারিণী, আচ্ছা, আমরা তো সকালবেলা রোজই বলি না, আমরা কি বলি না, প্রভাতে ইয়স মরেন নিত্যম দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদস্তস্য নশ্যন্তি তমসূর্যোদয় যথা। তাহলে সকালে যে দুর্গা দুর্গা এই দু অক্ষর বিশিষ্ট দুর্গা নাম জপ করে বা দুর্গাকে স্মরণ করে, মনন করে, তাহলে তার কিন্তু সমস্ত আপদগুলো, এখানে কিন্তু বিপদ বলেনি, একটু খেয়াল করুন, আপদস্তস্য নশ্যন্তি, আপদা বলেনি, আপদ স্তস্য নশ্যন্তি, তার আপদ কোনো থাকবে না। তমসূর্যোদয় যথা, যদি আপদটা যদি অন্ধকার হয়, সূর্যোদয়ের ফলে যে অন্ধকারটা দূরীভূত হয়, তেমনি আপদরূপ অন্ধকার দূরীভূত হয় এই দুর্গা নাম স্মরণ করলে। তাহলে তিনি তো আপত্তারিণী, বিপত্তারিণী কখন হলেন? কিন্তু আমরা যে বিপত্তারিণী করি, বিপত্তারিণী কবে করি না, আমাদের বিপত্তারিণীর যে ব্রত কথা, তাতে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে রথ থেকে দশমীর মধ্যে, রথটা দ্বিতীয়া আমরা জানি, শুক্লা দ্বিতীয়া থেকে শুক্লা দশমীর মধ্যে শনি ভৌম দিনে তথা, অর্থাৎ শনিবার এবং ভৌম কথাটা হচ্ছে মঙ্গলবার, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিনে আমরা এই বিপত্তারিণী করব। অর্থাৎ রথ থেকে দশমী, রথটা দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে শনি এবং মঙ্গলবার যে কোনো একটা দিন করব। কখনো কখনো এটাও দেখা গেছে হয়তো তিনটেও পড়ে যেতে পারে। যদি রথের দিনটা শনিবার কিংবা মঙ্গলবার হয়, সেক্ষেত্রে ওই ব্যাপারটা আছে, আমরা ওই আমাদের লক্ষ্যটা কিন্তু শনি মঙ্গলবার এবং দশমীর মধ্যে এই বিপত্তারিণী করব। তাহলে ওখানে তিনি আপত্তারিণী হলেন দুর্গা নাম স্মরণ করে। তাহলে বিপত্তারিণী কি করে হয় না, বিপদ যিনি দূরীভূত করেন, ত্রাণ করেন, বিপদ থেকে যিনি ত্রাণ করেন। দুর্গা তো সেইটাই আমরা পাচ্ছি, দুর্গার মধ্যেও তো সেইটা, দুঃখে না গম্যতে যা সা দূর উপসর্গাৎ গম ধাতু অচ প্রত্যয় করলে দুর্গা আছে। দুর্গা দুর্গতি নাশিনী, সেখানে দুর্গতিটা পেলাম কিন্তু বিপদ তো পেলাম না। বিপত্তারিণী হচ্ছেন যিনি বিপদকে ধারণ করেন, বিপদ থেকে আমাদেরকে রেস্কিউ করেন, আমাদেরকে ত্রাণ করেন, সেই বিপত্তারিণী। এই বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এই বিপত্তারিণী মা সিংহবাহিনী, কিন্তু দশভুজা নন। এই বিপত্তারিণী মা আসলে জয় দুর্গাই। আমরা যখন বিপত্তারিণী মায়ের পুজো করব, তার যে ধ্যান মন্ত্র, সেই কালাভ্রাবাং কটাক্ষই ররিকুল ভয়দাং মৌলি বর্ধেন্দু রেখাম, এই যে জয় দুর্গার ধ্যানেই কিন্তু মা বিপত্তারিণীর পুজোটা করব, ধ্যান মন্ত্র তার। তো এই বিপত্তারিণী আমরা করব, এবং এই বিপত্তারিণী করলে আমাদের সমস্ত বিপদ দূরীভূত হয়। আপদ বলেনি, দুর্গতি বলেনি, কিন্তু এই বিপত্তারিণীর পুজোর সঙ্গে সঙ্গে আমরা বিপত্তারিণী দুর্গায়াম বলা হচ্ছে। তাহলে বিপত্তারিণী কে? আসলে তিনি দুর্গা। আমার মা বিভিন্নভাবে সমাজে প্রকাশিত হন। তিনি কখনো আমার বাড়িতে তিনি মা, আবার তিনি বাপের বাড়িতে গেলে আমার দাদু দিদার তিনি মেয়ে, আবার তিনি স্কুলে হয়তো পড়ান, তিনি দিদিমণি, আবার অফিসে তিনি চাকরি করেন, সেখানে ম্যাডাম। এই যে রূপ, সেই মাই কিন্তু বিভিন্নভাবে তার প্রকাশ আমরা দেখছি, এবং তার আচরণের মধ্যেও এই যে ভ্যারিয়েশন, এবং তার বক্তব্যের মধ্যেও সেটা থাকবে, বেশভূষার মধ্যেও সেটা থাকবে। এই হলেন আমাদের মা, বিভিন্নভাবে প্রকাশ। কখনো তিনি আপত্তারিণী, কখনো তিনি বিপত্তারিণী, তো কখনো তিনি দুর্গতি নাশিনী। তো এইভাবেই পাচ্ছি আমরা, এইভাবে মা বিপত্তারিণীকে আমরা পাবো। কিন্তু এর কতগুলো বৈশিষ্ট্য আছে।
দুর্গা পুজোর মতোই এই পুজো হবে, কিন্তু বৈশিষ্ট্যটা এটা হলো যে তার বিশেষ বিশেষ কিছু বিধি আছে এবং কিছু কিছু নিষেধও আছে। আমরা সেই প্রসঙ্গেই আজকে আসবো। যে প্রথম হচ্ছে এটি পৌরাণিক পুজো, এটা কিন্তু তন্ত্রোক্ত পুজো নয়। তাহলে কিন্তু এটাও কিন্তু গৌণ চান্দ্র ধরেই হবে, অর্থাৎ রথের দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে, সেটা যদি শ্রাবণেও পড়ে কিন্তু আমরা সেখানেও কিন্তু আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে যে তিথিটা হবে সেই তিথিটা বলতে হবে, দশমীর মধ্যে সেটা হতে হবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গা প্রীতিকাম। আর যদি কোনো মা এই সংকল্পে বসেন তাহলে প্রীতিকামা হবে। বিপত্তারিণী দুর্গা দুর্গা পূজন তদ্ব্রত কথা শ্রবণ কর্মাহং করিষ্যে। বিপত্তারিণী দুর্গায়া, বিপত্তারিণী বলবো না, কিন্তু বিপত্তারিণী দুর্গায়া পূজন তদ্ব্রত কথা শ্রবণ কর্মণি। এর সঙ্গে কিন্তু ব্রত কথাটা একটা অঙ্গাঙ্গিত্ব, অর্থাৎ এর সঙ্গে ব্রত কথাটা পাঠ করতেই হবে। আমরা সেটা পাঠ করব এবং ব্রত কথার অংশেও আমরা আসব। তাহলে এই ব্রত কথা আমরা পাঠ করব পূজান্তে, এবং আরতি হয়ে যাওয়ার পর ব্রত কথা পাঠ এইভাবে করব। এই বিপত্তারিণী দুর্গার ক্ষেত্রে কতগুলো বিধি আছে। যেমন হচ্ছে যে যিনি এটা ব্রত হিসেবে নিয়েছেন, সেই মা যিনি নিয়েছেন, সেই তাকে কিন্তু আগের দিন আমরা দেখছি যে তাকে একেবারে ওই মুগ, গোটা মুগ আর কি, সেটা ভেজাতে হবে। কেমনভাবে না, আগের দিন যিনি স্নান করলেন এবং সেই ভিজে কাপড়েই একটা ঘটি বা কিছুর মধ্যে, একটা আধারের মধ্যে, একটা কন্টেনারের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা 300 হতে পারে, যেটাকে 5-6 টাক বলে, সেটা 1250 হতে পারে, আয়োজন অনুযায়ী সেটা করতে হবে। 1250 হচ্ছে যেটাকে 5 পোয়া বলে, এটা 300টাই স্বাভাবিক। 300 গ্রাম একটি আমাদের গোটা মুগকে ভেজাতে হবে একটি ঘটি বা যে কোনো কন্টেনারের মধ্যে, এবং সেটা ভেজাতে হবে এমন একটা রেশিওতে যাতে কিন্তু একেবারে এই মুগগুলো যেন হাবুডুবু না খায়। যে জলটা দিলে তার মধ্যে বাতাসও খেলে যাবে, আবার জলটাও থাকবে, সেই জলটা, সেই পরিমাণ জলের মধ্যেই কিন্তু আগের দিন, বিপত্তারিণী পুজোর আগের দিন স্নান করে ভিজে কাপড়ে সেই কড়াইটা, গোটা মুগটাকে ভেজাতে হবে এবং সেই পরিমাণ জল দিতে হবে যাতে সেটা অঙ্কুরিত হয়, অর্থাৎ বাতাসও খেলবে তার মধ্যে, অঙ্কুরিত হয়। পরের দিন সকালে সেটা কিন্তু অঙ্কুরোদ্গম হবে, এবং সেই দিনকে কিন্তু তাকে সকৃত ভুক্তা, একবারই খাওয়ার কথা বলছে, এবং নিরামিষম বলছে আগের দিন। সকৃত ভুক্তা নিরামিষম, একবার খেতে বলছে আমাদের ব্রত কথাতে। এবং নিরামিষম মানে আমরা বুঝতেই পারছি সেদিনকে নিরামিষ খেতে হবে। যদি আমরা হবিষ্যান্ন গ্রহণ করি তো ভালো, যদি হবিষ্যান্ন না হয় তাহলে নিরামিষ ভাত আমরা খাবো। এবং রাত্রিবেলা আমরা লুচি পরোটা এগুলো খেতে পারি, শাঁকা রুটি এগুলো খেতে পারি। সকৃত ভুক্তা মানে এমনটা নয় যে একবারই খেতে হবে, তা নয়, যদিও শাস্ত্রে সকৃত মানে একবার বলেছে, মানে ভাতটা দুবার নয়। এবং পরের দিন সকালে বলছে সহকার দলান্বিতম। সহকার কথাটার অর্থ হচ্ছে আম গাছ, আম গাছকে সহকার বলে, দন্তের স হ কয়াকার র, সহকার ও দলান্বিতম, অর্থাৎ সহকার মানে আম গাছের দল, অর্থাৎ পল্লবটা। এখানে কি তাহলে প্রশ্ন শাস্ত্রের কাছে, আমি কি পঞ্চপল্লব ব্যবহার করব না? নিশ্চয়ই করব, নিশ্চয়ই পঞ্চপল্লব করব। এবং সেই পঞ্চপল্লবটা হতে হবে পৌরাণিক বা বৈদিক যে পঞ্চপল্লব, সেটা কি কি পাচ্ছি সেখানে হচ্ছে আম, অশ্বত্থ, পাকুড়, যজ্ঞডুমুর আর বট। তাহলে কি হচ্ছে, বট, অশ্বত্থ, পাকুড়, যজ্ঞডুমুর এবং আম, এই 5টা। তাহলে সেখানেও কিন্তু সহকার দলান্বিতম। আর যদি এই পঞ্চপল্লব কেউ সংগ্রহ না করতে পারেন
না করার ক্ষেত্রে কোনো মানে আমি কারণ খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই পাবেন। কিন্তু যদি না পান, কিন্তু সহকার দলান্বিতম, সহকার অর্থাৎ আমের ডাল দিলে, আম পল্লব দিলেও সেই ঘটটা পরিপূর্ণ হবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ঘটের পরিমাণটা, ঘটের পরিমাপটা। সেখানে বলছে নাতি হ্রস্বং নাতি দীর্ঘম, তার মানে এখানে তো একটা হেঁয়ালি হয়ে গেল, অতি দীর্ঘও হবে না, অত্যন্ত বড়ও হবে না, আর নাতি হ্রস্বম, অত্যন্ত ছোটও হবে না। তাহলে এই হ্রস্বটা কত দূর অবধি আর দীর্ঘতা কত দূর অবধি, এই পরিমাপটাও কিন্তু আমাদের শাস্ত্রকাররা বলছেন যে ঘটটা তামারই হতে হবে, যদি না হয় পেতল হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু তামাটাই আমরা যেটাকে দেবী ঘট বলি, সেই দেবী ঘট হতে হবে। এবং তাতে কিন্তু 1.25 লিটার 1.25 লিটার জল ধরতে হবে ন্যূনকল্পে, একেবারে। হ্যাঁ, মানে যেটাকে 5 পোয়া বলে, অর্থাৎ মানে 1250 জলটা ধরবে, অর্থাৎ 1.25 লিটার, এটা খেয়াল রাখতে হবে। 1 কেজি 250 এই জলটা ধরতে হবে অন্তত পক্ষে। এবং এই জলটা তার যেন গলা অবধি আসে, পরিপূর্ণ ঘট কিন্তু নয়, কেননা ওইখানে একটা স্পেস থাকে। আমরা ঘটের যখন ঘট বিষয়ে যখন বলবো, সেটাকে আরো বিস্তৃতভাবে বলবো, এর কম যেন না হয়, এর অধিক হলে হতে পারে। তাহলে নাতি হ্রস্বং মানে যদি আমি 1.25 লিটারের কম জল ধরা যদি ঘট বসাই, সেটা চলিবে না। এবং 1.25 লিটার অনওয়ার্ড যদি হয়, সেটা চলবে। এবং সেই ঘটটাই কিন্তু মায়ের কাছে স্থাপন করতে হবে। এটা সাধারণত ঘটের ক্ষেত্রে, সব পুজোর ক্ষেত্রে এটাই বলছে। যেহেতু দেবী, তাই এটা কিন্তু তামার ঘটটা হওয়াটাই বিধেয়। আমরা সেইভাবেই ঘট স্থাপন করব যেভাবে করি, কিন্তু জলটার পরিমাণ এটা। পঞ্চপল্লব দিতে পারি, যদি পঞ্চপল্লব না হয় আম পল্লব দিতে হবে। এবং তার মুখে একটি সরার মুখে চাল, চালের ওপর একটি ডাব, যদি তা না হয় কলাও দিতে পারি। গ্রীবা বন্ধন করতে হবে। আর যেহেতু তিনি মানে নারী মা, তাই তাকে একটা অবগুণ্ঠন দিতে হবে। এইভাবে আমরা কিন্তু ঘট স্থাপন করব পরের দিন সকালে। এবং ওইটার নিচে তো আমরা জানি পঞ্চপল্লব যেমন আছে, আম পল্লব যেমন আছে, সেখানে কিন্তু পঞ্চগুঁড়ি এবং পঞ্চশস্য দিতে হবে। 5 কড়াইও আপনি দিতে পারেন, অঙ্কুরিত 5 কড়াই দিতে পারেন। এবং এইভাবে কিন্তু, এবং ঘটের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে একেবারে নবরত্ন অথবা পঞ্চরত্ন। এই নবরত্ন এবং পঞ্চরত্নটা যদি দশকর্ম ভাণ্ডারের দেবেন না, কেন ওটা পুঁথি দেয়, সেটা অশাস্ত্রীয়, সেটা দেওয়া যায় না। জুয়েলারি দোকান থেকে আপনি নিতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি নবরত্ন যদি না দিই, আমাদের শাস্ত্রে অনেকগুলো বিকল্প আছে, সেখানে আপনি একটা সোনা দিলেও হবে। নবরত্ন, ধরুন একটা সোনার আংটিকে সুতো দিয়ে বেঁধে দিলেন, বেঁধে দিয়ে ঘটের মধ্যে ডুবিয়ে দিলেন, সেটা সুতো দিয়ে গলায় বাঁধা থাকলো। পরবর্তীকালে যখন ঘটটাকে আমরা বিসর্জন দেবো, সেই আংটি আবার আপনার কাছেই ফিরে এলো, যদি নবরত্ন না পান। এরপরে যদি আংটিটাও না হয়, তাহলে বলছে সর্বাভাবে জবু দেয়া। এই নবরত্ন বা পঞ্চরত্নের অভাবে যেমন আপনার কাঞ্চন, এবং কাঞ্চনেরও অভাবে বলছে সর্বাভাবে জবু দেয়া, অর্থাৎ একটি জব দিলেও হবে। কিন্তু খেয়াল করতে হবে যে ঘটের মধ্যে যেন নবরত্ন, পঞ্চরত্ন, কাঞ্চন অথবা জব, যে কোনো একটা দিতে হবে। অবশ্যই সিদ্ধি দিতে হবে ঘটের জলের মধ্যে। এইগুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মায়ের। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এইখানে একটি যেটা সাজিয়ে দেওয়া হয়, সেই থালাটার মধ্যে একটা বাটা দেওয়া হয়। সেটা বাটাটা কি, ওই যে আগের দিন আমরা মুগ কড়াই ভিজিয়েছিলাম না, গোটা মুগ ভিজিয়েছিলাম না, সেটা তো অঙ্কুরিত হয়েছে। তাহলে সেই 13টা ভাগ করতে হবে। 13টা ভাগ করে একটা মানে পরাত থালার মধ্যে সেটা আমরা সাজাবো। এবং তার উপরে কিন্তু এখো গুড়, অর্থাৎ আখের গুড়টাই দিতে হবে, এখানে অন্য কোনো গুড় দেওয়া যাবে না। তার মাথায় কিন্তু এবারে 13 রকমের ফল দিতে হবে।
13 রকমের আম, কাঁঠাল, আনারস, এটা তো থাকবেই, 13 রকমের ফল, এবং সাথে সাথে আমাদের বলা হচ্ছে পান, সুপারি, এবং পান তো থাকবেই, ওই 16টা, এই 13টা যে মুখ কড়াইয়ের ওপরে পান থাকবে, এবং মুখ কড়াইয়ের ওপরে আখের গুড় থাকবে, পানের ওপরে 13টা কুঁচো কুঁচো ফল আর কি, ছোট্ট ছোট্ট, যেভাবে কুঁচো নৈবেদ্য যেভাবে করি, সেখানে কিন্তু আমাদের দিতে হবে সুপারি, তারপরে ছোট এলাচ, কারোর কারোর আবার বড় এলাচও দেবেন, আপনাদের যেভাবে আপনার পরিবারে যেটা মৌলিক যে প্রথা সেটাকে মানবেন, কিন্তু আমাদের ছোট এলাচের কথা বলছি, এবং লবঙ্গ, এই বাদে 10টা ফল, তার মধ্যে আম, কাঁঠাল, আনারস থাকবেই, আর যে বাকি ফলগুলো, মোট কথা 13টা ফল হতে হবে। ওই এক একটা 13টা ভাগ, 13টা ফল সমন্বিত, এইটাকে বলা হচ্ছে যে মায়ের 13 বাটা। এই 13 বাটাটা দিতে হবে, এবং যিনি ব্রতী তিনি কিন্তু ওই 13 বাটার জিনিসগুলোই খাবেন। এরপরে মাকে যে, হ্যাঁ, এর মাথায় কিন্তু একটু সুজি দিতে হবে। এই সুজিটা কিন্তু চিনি দিয়ে করলে হবে না, আমরা সুজিটাকে ঘিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে গুড় ব্যবহার করব, অর্থাৎ আখের গুড়। এখানে কিন্তু অন্য কোনো চিনি বা বাটা চিনি কিচ্ছু দেওয়া যাবে না, আখের গুড় দিয়ে এই সুজিটা তৈরি করতে হবে, এবং ওই 13 বাটার মধ্যে এই সুজিটাও দিতে হবে। এইভাবে কিন্তু আমরা এর সঙ্গে 13টা গোটা ফল, 13টা গোটা ফল দিতে হবে, এবং ওই তার মধ্যে এলাচ, লবঙ্গ, সুপুরিটা থাকবেই, আর বাকি 13টা ফল, বাকি 10টা ফল আমরা দেবো, এইটাও গোটা ফল। এবং আর একটা বৈশিষ্ট্য হলো যে 13 খেয়া লাল সুতো, রক্ত ডুরকম, রক্ত ডুরক মানে হচ্ছে যেটাকে আমরা কেউ তাগা বলি, কেউ ধাগা বলে, অর্থাৎ ওই তাগাটা, ওই 13টা খেয়া দিয়ে, অর্থাৎ 13 পাক দিয়ে, তাতে 13টা কিন্তু আপনার গেরো দিতে হবে, গ্রন্থি, যেটাকে সংস্কৃতে যেটাকে গ্রন্থি বলছে, 13টা গ্রন্থি, অর্থাৎ 13টা গেরো দিতে হবে, এবং মাঝের যে মাঝের যে গ্রন্থিটা, মাঝের যে গেরোটা, তার মধ্যে 13টা দূর্বা থাকতে হবে, 13টা দূর্বা থাকতে হবে। এগুলো কিন্তু পৃথক পৃথক উৎসর্গ করতে হবে। এবং মায়ের আর একটা বৈশিষ্ট্য হলো, সেটা হচ্ছে যে আমরা 13 প্রকারের ফুল দেবো, 13 প্রকারের ফুল দেবো। সেখানে পদ্ম তো অবশ্যই থাকবে, জবা, অপরাজিতা, রজনীগন্ধা, জুঁই, বেল, টগর, এইভাবে আমরা 13 ধরনের ফুল, 13 প্রকার ফুল দেবো, মাকে উৎসর্গ করব, এবং পৃথক পৃথক মহাবাক্য বলে এগুলোকে উৎসর্গ করতে হবে। তো এখন আসি যে মায়ের যে স্বস্তি বাচন, বিষ্ণু কর্তব্যেস্মিন শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গা পূজন তদ্ব্রত কথা শ্রবণ কর্মণি পুণ্যাহং ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাহং, ওং পুণ্যাহং, ওং পুণ্যাহং, যদি সামবেদ হয়। আর যদি যজুর্বেদ হয় তাহলে কিন্তু আগে স্বস্তিং ভবন্তু ব্রুবন্তু। তাহলে আবার আসছে, কর্তব্যেস্মিন বিপত্তারিণী দুর্গায়া পূজন তদ্ব্রত কথা শ্রবণ কর্মণি স্বস্তিং ভবন্ত ব্রুবন্ত, ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। এরপরে হচ্ছে কর্তব্যেস্মিন বিপত্তারিণী দুর্গায়া পূজন তদ্ব্রত কথা শ্রবণ কর্মাহং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু কর্মণি ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম। এইভাবে আমরা তারপরে স্বস্তি সূক্ত পাঠ করব, সোমং রাজানং বর্ণমগ্নিমান্বারো, এগুলো আপনারা তো জানেন, পুঁথিতে দেওয়া আছে। এরপরে সংকল্পে, আমি সংকল্প বা স্বস্তি বাচন বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের মধ্যে মধ্যে কখনো মনে আসে এটা কি সৌর মাস, এটা কি চান্দ্র মাস, চান্দ্রলে কোনটা, মুখ্য না গৌণ, নাকি এটা শ্রাবণ মাস, এই জন্যেই কিন্তু এই সংকল্পগুলো একটু উল্লেখ করছি। তাহলে যখন সংকল্প করব তখন কিন্তু একই কথা, বিষ্ণু বিষ্ণুর ওম তৎসদদ্য আষাঢ়ে মাসি। আপনি প্রশ্ন করবেন, মলমাস ছিল জ্যৈষ্ঠ মাস, ফলত আষাঢ়ের বিপত্তারিণী গেছে শ্রাবণে, কিন্তু আমরা জানি যে গৌণচান্দ্র একটি মাসের পূর্ণিমার পরের তিথি, অর্থাৎ কৃষ্ণা প্রতিপদ থেকে পরবর্তী পূর্ণিমা অবধি এটি গৌণচান্দ্র মাস, এবং সেখানে যদি সেটা শ্রাবণেও যায়, বিপত্তারিণী যে সময়টায় হয়
যে পূর্ণিমাটা সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমা যদি শ্রাবণেও যায় তাহলেও কিন্তু আমরা গুরু পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা আমরা জানি। তাই বিপত্তারিণী বা রথ বা উল্টো রথের ক্ষেত্রে বা শয়ন একাদশীর ক্ষেত্রে সেই একই কথা, আষাঢ়ে গেলেও কিন্তু আমরা শ্রাবণে গেলেও কিন্তু আমরা আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে এবং বিপত্তারিণী দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে যে কোনো একটা তিথি, সেটা আমার পাঁজির পাতায় আমি দেখে নেব। অমুক অমুক তিথৌ অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা বা এইভাবে হতে পারে, বা তিনি যদি অন্যের পুজো করেন তাহলে অমুক দেব শর্মা অমুক গোত্রস্য অমুক দেব শর্মণ বা অমুক দাসস্য শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গা প্রীতিকাম। যদি কোনো মা সংকল্পে বসেন সেখানে কিন্তু প্রীতিকামা এইভাবে বলবো, শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গায়া পূজন তদ্ব্রত কথা শ্রবণ কর্মাহং করিষ্যে বা করিষ্যামি, যদি অন্যের করি আমরা করব। ওম যজ্জাগ্রত বা দেবব ও হাতে দেবব দ্রবিণদা, এইভাবে আমরা সংকল্প সুক্ত করব। করার পর যেভাবে পুজোটা হয় আমরা করব। নিশ্চয়ই মায়ের ষোড়শোপচার হবে, ষোড়শোপচার করব। করার পর যখন যখন এই যে উৎসর্গ আছে, কি উৎসর্গ আছে? এই বাটাটা, 13 বাটাটা। আর কি উৎসর্গ আছে? 13 ফুলটা। আর কি উৎসর্গ আছে? 13 ফলটা। এই খানটা কিন্তু আমরা যাকে মহাবাক্য বলি, সেই মহাবাক্যগুলো আমরা কিভাবে বলবো সেটা একটু আমরা দেখে নিই। তো প্রথম হচ্ছে যে শ্রীমৎ বিষ্ণুরোম তৎসদদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে অমুক তিথৌ শ্রী অমুক দেব শর্মা মৎসংকল্পিত কৃতৈতৎ বিপত্তারিণী দুর্গায়া পূজাঙ্গীভূত ত্রয়োদশ ফল সমন্বিত পুগতাম্বুল সহিত এতন্নৈবেদ্যম ত্রয়োদশ ভাগ সমন্বিত ত্রয়োদশ নৈবেদ্যম শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গায়া প্রীতয়ে তুভ্যমহং সম্প্রদতে। এরপরে উৎসর্গ, এই যেটা বাটাটা। এরপরে আসি 13 ফুলে। 13 ফুল কি করব? একই কথা, 13 ফুল এবং 13 ফলে ওই কথাই বলবো। বিষ্ণুরোম তৎসদদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে অমুক তিথৌ অমুক দেব শর্মা মৎসংকল্পিত কৃতৈতৎ বিপত্তারিণী দুর্গায়া পূজাঙ্গীভূত ত্রয়োদশ প্রকারানি পুষ্পানি শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গায়া প্রীতয়ে তুভ্যমহং সম্প্রদতে। এই গেল ফুল। ফলের ক্ষেত্রেও বলবো যে বিষ্ণুরোম তৎসদদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে অমুক তিথৌ শ্রী অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা মৎসংকল্পিত বিপত্তারিণী দুর্গায়া পূজাঙ্গীভূত ইতান ত্রয়োদশ ফলান শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গায়া প্রীতয়ে তুভ্যমহং সম্প্রদতে। এইটা গেল। এরপরে আর একটা জিনিস রইল, যেটাকে আমরা তাগা বা ধাগা বলি। তো ওটা আমরা উৎসর্গ করব। বিষ্ণুরোম তৎসদদ্য আষাঢ়ে মাসি শুক্লে পক্ষে অমুক তিথৌ শ্রী অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা মৎসংকল্পিত কৃতৈতৎ বিপত্তারিণী দুর্গায়া পূজাঙ্গীভূত এতান ত্রয়োদশ গ্রন্থি ত্রয়োদশ দুর্বা ত্রয়োদশ গ্রন্থি সমন্বিত ত্রয়োদশ সুডোরকম শ্রীমদ্ ভগবত বিপত্তারিণী দুর্গায়া প্রীতয়ে তুভ্যমহং সম্প্রদতে। এইভাবে উৎসর্গ হবে। এটা মহাবাক্য। বং এতেভ্য ত্রয়োদশ প্রকারেভ্য রক্তডোরকেভ্য নম ফলেভ্য নম পুষ্পেভ্য নম। এই কিন্তু আমরা স্বাভাবিকভাবে পুজোগুলো করলাম, আরতি করলাম। হোমটা যে করতেই হবে এমনটা কিন্তু মাথার দিব্যি নেই। যাদের পারিবারিক একটা ব্যাপার আছে যে হোম হয়, তারা নিশ্চয়ই হোম করবেন। এইভাবে কিন্তু আমরা এগোবো। এখন ব্রত কথায় আসি। ব্রত কথায় যে মা যে বিপত্তারিণী, সেই কথাটা কিন্তু ব্রত কথার মধ্যে একেবারে স্পষ্ট করে দিয়েছে। তো এই ব্রত কথার নির্যাসটা আমরা দেখি কি বলছে আসলে এই ব্রত কথাতে। এই নির্যাসটা আর কিছুই না, নির্যাসটা হচ্ছে ব্রত কথার মধ্যে আমরা পাচ্ছি যে
সেখানে বলছে বিদর্ভাধিপতি যে রাজা, বিদর্ভের যে অধিপতি যে রাজা, তার পত্নী আর কি, রাজপত্নী, তিনি কিন্তু একজন চর্মকার পত্নী, অর্থাৎ মানে যারা মাংস কাটে আর কি, মাংস বিক্রি করে, চর্মকার, চামার যাকে বলা হয়। এই চর্মকার পত্নীর সঙ্গে তার একটু মেলামেশা ছিল, বন্ধুত্ব ছিল। তো একদিন তার বাড়িতে গিয়ে দেখলো যে গোমাংস, গোমাংস কি জানি, এটা বোধহয় তার মধ্যে কোথায় মতিভ্রম হয়েছিল, সে ইচ্ছা প্রকাশ করলো আমি একটু গোমাংস খাবো। তারপরে সেই চর্মকার পত্নী একটা থালায় ডাকা দিয়ে রাজার রাজবাড়িতে নিয়ে এলো এই গোমাংসটি, রাঁধা রন্ধনযুক্ত যে গোমাংসটি আনলো। এবং এই আনার পর রানী তো সেটা বাড়িতে খাবেন এরকম একটা স্থির করেছিলেন, কিন্তু কিভাবে কানাঘুষো হয়ে গেল যে রাজার কানে গেছে, আর কট্টর হিন্দু। তো ফলত রাজা যেভাবে শুনল, তিনি ভাবলেন যে তার দূতেরা খবর দিয়েছে যে চর্মকারের পত্নী আপনার রানীকে এইরকম একটি গোমাংস থালা উপহার দিয়ে গেছে, এবং রানীমা সেটা খাবেন ইচ্ছা প্রকাশ করেছেন। তো রাজা তো এই মারে তো সেই মারে, তিনি বলছেন যে তুমি নাকি এরকম করেছো। তারপরে রানী তো পড়লো ভীষণ ফাঁপড়ে, এই রাজা তো আমাকে শুলে চড়াবে। তো রাজপত্নী অর্থাৎ রানীমায়ের কিন্তু, তিনি ভাবলেন আমি তো ইচ্ছা প্রকাশ করেছি, কাজটা কিন্তু আমি ভালো করিনি। তো আবার তিনি খুব তার খাওয়ার একটা ইচ্ছে হলো যে গরুর মাংসটা ভারী সুন্দর চর্মকার পত্নী রেঁধেছেন, আমাকে খেতেও হবে। তো এই যে একটা দোটানা, এই দোটানার মধ্যে তিনি কিন্তু ভাবলেন মুন্ডু গেলে খাবোটা কি, যদি আমার মুন্ডুটাই নিয়ে নেয়, শুলে চড়ায় রাজা, তো তো তিনি তো সনাতন ধর্মী, তিনি এটা তো মেনে নিতে পারবেন না, রাজদরবারে গরুর মাংস, তাও আবার আমার রানী খাবে। তো এই খবরটা তিনি তার জন্যে সরেজমিনে দেখতে চাইলেন যে, তো এই মারে তো সেই মারে। তখন রানী ভাবলো যে তো এটা তো কোনোভাবেই আমি ঢাকা দিতে পারবো না, খাটের তলায় ওটা রাখা আছে, পালঙ্কের নিচে রাখা আছে, থালাতে সাজানো, কিন্তু কি করা যায়। তো এই ব্যাপারটা, রানীদের তো অনেক সহচরী থাকে, তো একজন বৃদ্ধা মানে অনেক বর্ষীয়সী মা, তিনি এসে বললেন যে দেখো তুমি একটা কাজ করতে পারো, তুমি বিপত্তারিণী মায়ের ব্রত নিতে পারো। যদি বিপত্তারিণী মায়ের ব্রত তুমি নাও, তাহলে কিন্তু মা তোমার এই যে বিপদ, অর্থাৎ শুলে চড়ার যে বিপদ, প্রাণ যাওয়ার যে বিপদ, এইটা থেকে তিনি উদ্ধার করবেন। তো তখন তো এবং আস্তিক্য বুদ্ধি সম্পন্ন রানীমা, সে বিষয়ে কোনো মানে সন্দেহ নেই, কিন্তু তার সেই মুহূর্তে মনে হয়েছিল একটু গরুর মাংস খাবো, আর রাজা এটা মেনে নিতে পারছিলেন না। তো ফলত মা বিপত্তারিণীকে তিনি কিন্তু একটা মানসিক করলেন। এখন আমাদের প্রশ্ন, সেই মুহূর্তে তো বিপত্তারিণী পুজো করা যাবে না, কেননা বিপত্তারিণীর নিয়মটা হচ্ছে দ্বিতীয়া থেকে দশমীর মধ্যে করতে হবে। ফলত তিনি মাকে মানসিক করলেন যে মা, এই চরম বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও, আমি তোমার এই যে ব্রত, বিপত্তারিণীর ব্রত সারা জীবন করব, সারা জীবন করব। তো তারপরে এইটা বলেছেন মা বিপত্তারিণীকে। ফলত যখন রাজা মশাই এলেন, রাজা মশাই দেখতে চাইলেন যে কই কুত্র গবাং মাংসং, এই গবাং মাংস মানে গরুর মাংসটা কোথায়, তুমি দেখাও। বলে কই, কোথায় গরুর মাংস, বলে তিনি ওই থালাটা টানলেন, তার মধ্যে একটা ঢাকা ছিল, ঢাকাটাকে সরিয়ে দিয়ে রাজা যখন দেখলো, সেখানে দেখলো ত্রয়োদশ ফল, কুচো ফলগুলো, কোথায় গরুর মাংস, সমস্ত কাটা 13টি ফল। তো রাজা বলল তাহলে ওরা আমাকে এরকম মিথ্যা সংবাদ দিল কেন। এবারে রাজা মশাই যে খবর দিয়েছিল তাদের উপর চড়াও হলো, কিন্তু রানীমা বেঁচে গেলেন। তারপর থেকে রানীমা সারা জীবন যাবজ্জীবাং করম্যহম, ব্রতং যাবজ্জীবং করম্যহম, সারা জীবন তিনি যতদিন বেঁচে ছিলেন সেই মা বিপত্তারিণীর ব্রত তিনি করেছিলেন। এবং সেই
ত্রয়োদশ গ্রন্থি সংযুক্ত যে রক্ত ডোরক, অর্থাৎ এটাকে তাগা বলি, সেইটা কিন্তু তিনি বেঁধেছিলেন রাজামশাইকেও, মানে আর যারা ছিল সকলের হাতেই তিনি বেঁধে দিয়েছিলেন। এই তাগাটার একটা বৈশিষ্ট্য হলো যে এখানে আমাদের ব্রত কথাতেও বলছে যে এই তাগাটা কিন্তু নারী বা পুরুষ যেই হন না কেন তাকে কিন্তু ডান হাতেই, বদনিয়া দক্ষিণে করে, ডান হাতেই কিন্তু বাঁধতে হবে। এমনটা নয় অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে মায়েরা বাঁ হাতে করে বাঁধেন আর পুরুষরা ডান হাতে বাঁধেন, এটার কিন্তু না, বদনিয়া দক্ষিণে করে, অর্থাৎ ডান হাতেই কিন্তু এই এই তাগাটা বাঁধতে হবে। এবং সেখানে একটি মন্ত্রের কথাও বলা হচ্ছে, সেটা আমরা কিন্তু খেয়াল করব। আর এবং এই এর সাথে সাথে একটা ভোজ্য দিতে হবে, এটা বলছে। এবং এই যে রক্ত ডোরক অর্থাৎ লাল সুতোর যে ধাগা, সেইটা কিন্তু বাঁধার একটা মন্ত্র আছে, আমরা একটু বলে নিই। মন্ত্রটার মধ্যে যে একটা সুন্দর একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে মন্ত্রের মধ্যেই কিন্তু পরিষ্কার করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে দুর্গে দেবী জগদ্ধাত্রী ব্রতসূত্র মৃদং তব বদনামি বাহুমূলেন বরং দেহি যথেপ্সিতম। দুর্গে দেবী জগদ্ধাত্রী ব্রতসূত্র মৃদং তব বদনামি বাহুমূলেন বরং দেহি যথেপ্সিতম। এইভাবে কিন্তু আমরা এই তাগাটা বাঁধবো এবং নারী বা পুরুষ যেই হন না কেন ডান হাতেই বাঁধতে হবে। আপনারা মাকে মন দিয়ে পুজো করুন এবং যা কিছু যদি প্রশ্ন থাকে এ বিষয়ে আপনারা কমেন্ট বক্সে করুন, আমরা যতদূর সম্ভব সেটার প্রশ্নের উত্তর দেবো। এবং যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আরও আপনার পরিচিতর মধ্যে এটাকে ছড়িয়ে দিন, তাতে সনাতন ধর্মের যে মূল যে নির্যাসটা, যে বক্তব্যটা সঠিকভাবে মানুষের মধ্যে যাক, এটাই আমাদের অভিপ্রায়। আপনারা ভালো থাকুন। জয় মা বিপত্তারিণী।